আমি খুব যে সুখবর দিতে পারবো তা না, কারণ এখন মাত্র ইলিশের ভরা মৌসুম মাত্র শুরু হয়েছে। তো কাজে এটা একটু এটা করতে গিয়ে আমাদের আবার মৎস্য সপ্তাহের নিউজটা কম করেন না, এটা একটু আমি বলে দিচ্ছি। ইলিশ মাছটাকে অবশ্যই আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এবার জাটকা রক্ষার যে সপ্তাহ পালন করেছিলাম তা অত্যন্ত ভালোভাবে করেছে, এবং 12 জুন থেকে 20 জুলাই পর্যন্ত মানে আমরা একটা হিসাব দিচ্ছি যে এই পর্যন্ত আহরণ করা, মানে ওই যে নিষিদ্ধকাল পার হওয়ার পরে একটা হিসাব হলো 12 জুন থেকে যেটা 11 জুন পর্যন্ত নিষিদ্ধকাল ছিল, 12 জুন থেকে 20 জুলাই পর্যন্ত 46,790 মেট্রিক টন মাছ আহরিত হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা প্রতিষ্ঠান ওরা অনেকগুলো মডেল ব্যবহার করে, তার মধ্যে অ্যারিমা মডেল অনুযায়ী 2024-25 সালে ইলিশের উৎপাদন ছিল 5,38,000। ওরা এখন বলছে যে এই মানে এটা 5,45,000 পর্যন্ত যেতে পারে, কিন্তু এটাও সতর্ক করে দেয়া হয়েছে যে 2023-24 অর্থ বছরের মধ্যে মতো যদি উৎপাদন হ্রাসের প্রবণতা অব্যাহত থাকে তাহলে প্রকৃত উৎপাদন কমও হতে পারে। আমরা জেলা প্রশাসক, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ দিয়ে জাটকা রক্ষায় যৌথভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করেছে, কিন্তু নির্বিচার জাটকা নিধন সম্পূর্ণরূপে বন্ধ রাখা যায়নি, এবং প্রতিদিন আমরা ওদের কাছ থেকে রিপোর্ট পেয়েছি যে অনেক জাটকা তাদেরকে ধরতে হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে নদীর নাব্যতা হ্রাস, নদী দূষণ, বৃষ্টিপাত সময় মতো না হওয়া এবং মাত্রা অতিরিক্ত তাপ, এগুলো কিন্তু ইলিশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। গত 2 সপ্তাহে অতিরিক্ত বৃষ্টি ও ঝড় বাদলের কারণে জেলেরা মাছ ধরতে যেতে পারেনি, তবে যারা যেতে পেরেছে তারা মাছ পাচ্ছে। ইলিশের দাম এখনও আনফর্চুনেটলি আমি বলবো যে আমি দুঃখের সাথে বলছি যে এখনও আমরা নাগালের মধ্যে আনতে পারিনি। হ্যাঁ, কিন্তু মানে এখনও ঢাকায় আমরা প্রতিদিনই প্রায় আড়তদারদের কাছে খোঁজ নিচ্ছি, এবং গত 30 জুন আমরা আড়তদারদেরকে নিয়ে এবং সবাইকে নিয়ে, যত স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে মিটিং করেছি যেন কোনো অস্বাভাবিক কারণে ইলিশের দাম না বাড়ে। কিন্তু এখন যেটা হলো যে এখনও 1 কেজি দাম মানে 2000-এর নিচে তেমন একটা পাওয়া যাচ্ছে না। তো সেটা আমরা আশা করছি যে সরবরাহ যদি বাড়ে তাহলে এটার দাম কমবে। এবং আপনারা এর মধ্যে খেয়াল করেছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও ইলিশের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ চাঁদপুরের যে ডিসির চিঠিটা এটা আমাদের কাছেও এসছে এবং প্রধান উপদেষ্টার কাছেও গেছে।